মণিপুরা নামের একটা গ্রামে আরোহী আর পায়েল নামের দুই বোন বাস করত। তাদের মা বাবা অনেক আগেই মারা গেছে। তারা দুইজন একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো, আর তারা দুইজন অনেক পরিশ্রমী ছিল। আরোহী মাঠে চাষের কাজ করত, আর পায়েল বাড়ির কাজগুলো করত। ঘরের কাজের পাশাপাশি পায়েল সেলাইয়েরও কাজ করত। দুই বোন মিলেমিশে কাজ করত। তারা অনেক কষ্ট করে জীবনযাপন করছিল, কারণ তাদের আয় রোজগার অনেক কম ছিল। কিন্তু তারপরও তাদের মন ছিল অনেক বড়। তারা সবসময় গরিব দুঃখীদের সাহায্য করত। পায়েল বসে বসে মাঝে মাঝেই স্বপ্নে দেখত তাদের একটা সুন্দর বাড়ি হবে, সেইখানে সুন্দর আধুনিক রান্নাঘর থাকবে। আপু, আমাদের একদিন অনেক সুন্দর রান্নাঘর হবে, সেটা সোনা আর রূপা দিয়ে বানানো থাকবে। বোন আমার, হ্যাঁ হবে। স্বপ্ন দেখতে তো আর সমস্যা নেই, শুধু আমরা পরিশ্রম করতে থাকি, একদিন সব হবে। একদিন বিকেলে যখন তারা দুই বোন কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল, তখন রাস্তায় তাদের সাথে এক বৃদ্ধ মহিলার দেখা হয়। সেই বৃদ্ধ মহিলাটি ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল। মহিলাটি একটি পুরনো ময়লা ছেঁড়া জামা কাপড় পরেছিল। দিদি ভাইয়েরা, আমি অনেক দূর থেকে এসেছি, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তোমরা আমাকে খাবারের জন্য কিছু দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ দাদি, অবশ্যই দিতে পারবো। তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো, আমরা তোমাকে খাবার খাওয়াবো। হ্যাঁ দাদি, আমাদের বাড়ি খুব কাছে, তুমি চলো আমাদের সাথে। বাড়িতে গিয়ে তুমি খাবার খেয়ে একটু বিশ্রাম করবে। আরোহী ও পায়েল ক্ষুধার্ত বৃদ্ধ মহিলাকে নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর খাবার আর পানি দেয়। পায়েল জলদি জলদি করে রুটি আর সবজি বানিয়ে দেয়, আর বৃদ্ধ মহিলা কোনো কথা না বলে মাথা নিচু করে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষে মুচকি হেসে তাদের দুই বোনের দিকে তাকিয়ে বলে, বাচ্চারা, তোমরা দুই বোন ভীষণ ভালো। তোমরা আমাকে চেনো না, জানো না, তা সত্ত্বেও তোমরা আমাকে খাবার খাইয়ে সাহায্য করেছো। আমি সব সময় তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি তোমাদের একটা উপহার দিতে চাই। আরে না না দাদি, কি বলছো? আমাদের কোনো জিনিসই লাগবে না। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো, সেটাই আমাদের জন্য যথেষ্ট। অবশ্যই তোমাদের জন্য আমি দোয়া করব, তবে এই উপহারটি আমি তোমাদের ভালো কাজের ফল হিসেবে দিতে চাই। তোমরা না করো না। এই কথা বলে বৃদ্ধ মহিলা তার ঝুড়ি থেকে একটা থলে বের করে, যেখানে ছোট ছোট দুইটা চাবি ছিল। একটি চাবি ছিল সোনার, অন্য চাবিটি ছিল রূপোর তৈরি।